শেরপুর ৩ আসন পুরোপুরি ফাঁকা, জামায়াতের কোনো প্রার্থী নাই। এখন বিএনপি শেরপুরে চোখ বুজিয়ে পাশ করে যাবে। জামায়াতের যে মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল ছিলেন, তিনি আজ রাত ২টা ৩০ মিনিটে দুনিয়া ত্যাগ করেন। এই আসনেই কিছুদিন আগে কিন্তু বিএনপির হাতে জীবন যায় মাওলানা রেজাউল করিমের। এরপরেই ওই আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল এটা নিয়ে নানাভাবে প্রতিবাদ করার চেষ্টা করে। তিনি একের পর এক বক্তব্যের মাধ্যমে বাদলকে যারা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিলেন তাদের বিচারের দাবি জানাচ্ছিলেন। তবে এই লোকটি যে তখনও অসুস্থ ছিলেন এটা আপনি আমি কেউ জানতাম না। একটা মানুষের দলের জন্য কতটুকু ভালোবাসা থাকলে সেই লোকটি তার অসুস্থ শরীর নিয়েও নির্বাচনের প্রচারণা চালানোর জন্যই তিনি রাস্তার মধ্যে অবস্থান করেন। তার কিডনি জনিত সমস্যা ছিল দীর্ঘদিন ধরে, কথা ছিল অপারেশন করে কিডনিটি ট্রান্সফার করা হবে, মানে কিডনি পরিবর্তন করা হতে পারে। তবে যেহেতু নির্বাচন সামনে সেহেতু তিনি এখনই অপারেশনটি করতে চাচ্ছিলেন না। তিনি ডায়ালিসিস করেই দিন কাটাচ্ছিলেন। প্রতিদিন রাতের বেলা যেতেন হসপিটালে, সেখান থেকে ডায়ালিসিস করে সকালেই তিনি নির্বাচনের প্রচারণা চালানোর জন্য মাঠের মধ্যে অবস্থান করতেন। এইভাবেই তার দিনগুলো কেটে আসছিলেন। সেম একইভাবে আজ রাত ২টা ৩০ মিনিটেও তিনি হসপিটালে যান ডায়ালিসিস করানোর জন্য। তখনও তার কিডনির মধ্যে ব্যথা অনুভব করছিল। এমত অবস্থায় তিনি হঠাৎ করেই দুনিয়া ত্যাগ করেন। মানে আজ রাত ২টা ৩০ মিনিটেই তিনি এই পৃথিবীর মায়া ছেড়েই চলে যান পরকালে। এখন শেরপুর ৩ আসন জামায়াত নেতার যে প্রার্থী ছিল, মোটামুটি শেরপুরে তিনি নির্বাচিত হতো এমন একটি অবস্থায় ছিল। আজ তিনি দুনিয়া ত্যাগ করেছে এবং তার সাথে থাকা মানে সব সময় তার সাথে যে থাকতো রেজাউল করিম ভাই, সেও দুনিয়া ত্যাগ করেছে। এছাড়া জামায়াতের অসংখ্য প্রার্থীকে আমরা দেখেছি নির্বাচনের মানে মঞ্চের মধ্যে উঠে কথা বলতে নিয়ে তাদের স্ট্রোক করে জীবন চলে যায়। এইভাবে অনেকের জীবন গিয়েছে ভাই। আমি বুঝলাম না যে জামায়াতের প্রার্থীরাই কেন এইভাবে অনাকাঙ্ক্ষিত ভাবেই তাদের জীবনগুলো যাচ্ছে। কিছু বলার নাই, শুধু এইটুকু বলবো, ৩ আসন ধরেন বিএনপি নিয়ে গেছে, এরকম অসংখ্য আসন আছে যেখানে জামায়াতের প্রার্থী দাঁড়াইলো বিএনপির মানুষই পাশ করবে। কারণ ওই আসনগুলোতে বিএনপির মানুষকেই মানুষ সমর্থন করে বা তাদেরকে চেনে। জামাতের অসংখ্য প্রার্থী আছে বা এনসিবির অসংখ্য প্রার্থী আছে যাদেরকে মানুষ চেনেই না। এলাকায় নির্বাচন কেন্দ্রের মধ্যে যখন ভোট দিতে মানুষ যাইবে তখন তো মানুষের চিনতে হবে, তাই না? তো মানুষটাকে যদি না চিনে তাহলে ভোট দিবে কেমনে? এইটাই বললাম যে এরকম অনেক মানুষ আছে যাদেরকে মানুষ চেনেই না, সো তাদেরকে ভোটও হয়তো ওইভাবে দিবে না। যাই হোক, এই আলহাজ নুরুজ্জামান বাদল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে এবং কিছুদিন আগে দুনিয়া ত্যাগ করা বা দুনিয়া থেকে সরিয়ে দেওয়া সেই রেজাউল করিম ভাইকেও যেন মহান আল্লাহ তাআলা বেহেশত নসিব করে, এই দোয়াটা করেন। আর ভিডিওটা যদি পারেন, আপনার মনে চায় ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে করে সবাই জানতে পারে শেরপুর ৩ আসন একেবারে ফাঁকা। চোখ বুজে ওই আসনে বিএনপি পাশ করবে। এখন পাশ করার কথা ছিল নুরুজ্জামান বাদল ভাইয়ের, তবে তাকে কেউ দুনিয়া থেকে সরায় নাই। মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি দুনিয়া থেকে চলে যান।